Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. এর প্রথম ম্যাচের লুজার দল এবং দ্বিতীয় ম্যাচের লুজার দলের সাথে কিন্তু অনুষ্ঠিত হবে। ভেঙ্কট বল হাতে আমরা ভেঙ্কটকে দেখতে পাচ্ছি। মার্চ 11 অপর দিকে গ্রিন ওয়ারিয়ার্স, এই দুটি দলের মধ্যে কিন্তু অনুষ্ঠিত হবে আমাদের চতুর্থ ম্যাচ। খুশির ঝলক আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু পৌঁছে গেছে জেভিয়ার গাদরার শেষ আসে প্রথম বল, এবং প্রথম বল থেকে কিন্তু একটি রান সংগৃহীত হলো। রাত যতই বাড়ুক না কেন দর্শকরা, বিশেষ করে যারা আমাদের ইউটিউবে রয়েছেন, তাদের কিন্তু উৎসাহী খামতি নেই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা যে আপনারা আমাদের সাথে লাইভে জুড়ে রয়েছেন, লাইভ স্ট্রিমিংয়ে। এদিকে প্রথম বলে একটি রান, মার্চ 11 এবং গ্রিন ওয়ারিয়ার দলের মধ্যে চলছে চতুর্থ ম্যাচ। ভেঙ্কট বল চলে যাচ্ছে থার্মেন অঞ্চলে, বিট হয়েছেন ফিল্ডার, তবে গালি থেকে ফিল্ডার দৌড়ে এসে যতক্ষণে ফিল্ডিং করলেন। একটি রান করার অর্থ দলের রান 2। এবার হরিশ যাদব, আমরা হরিশ যাদবকে দেখতে পাচ্ছি, তিনি প্রস্তুত হচ্ছেন। হরিশ যাদব প্রস্তুত। অপর দিকে ভেঙ্কট, ক্যাচ ছিল তবে না, এক্ষেত্রে কিন্তু অসাধারণ প্রয়াস শেষ মুহূর্তে, যেভাবে উইকেটের পেছনে অত্যন্ত সুন্দরভাবে কিভাবে ঝাঁপিয়ে পড়ে যদিও বলটিকে ধরেছিলেন, তবে শেষমেশ অসাধারণ প্রয়াস ছিল তার। আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উইকেট কিপিং এর দায়িত্বে যিনি আছেন, কিভাবে বলটাকে আটকে দিলেন। হরিশ যাদব ভেঙ্কট দূর প্রান্ত থেকে প্রথম ওভারে খেলা চলছে, দুটি বলে একটি রান করেছেন হরিশ যাদব। বল কিন্তু গড়িয়ে যায়, বাউন্স হয়নি, উইকেট রক্ষক বিট হয়েছেন, প্রান্ত বদল ঘটছে একবার, অর্থাৎ প্রান্ত বদল হওয়ার অর্থ একটি রান, দলের রান 3। ভেঙ্কট 4টি বল থেকে 3টি রানই দিয়েছেন তিনি। এবার রাজল সিং ইউপির বলরামপুরের খেলোয়াড়, ইউপি থেকে আসা খেলোয়াড় রাজল সিং, তিনি দেখছেন কিভাবে তার বিরুদ্ধে ফিল্ডিং রাখা হয়েছে, কারণ
কাট করেছেন, বল চলে যাচ্ছে একেবারে ডিপ পয়েন্টে, ফিল্ডারকে বিট করে বল কিন্তু চলে গেল মাঠের বাইরে। দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে। বোলার পঙ্কজ, বোলার পঙ্কজ বোলার পঙ্কজ তিনি দ্বিতীয় ওভার শুরু করেছেন। হরিশ যাদব, রাজল সিং বলতে বলতে পরের বল এবং তুলে দিয়েছেন, বল কিন্তু চলে গেল মাঠের বাইরে। খুশির ঝলক বিশেষ করে সমর্থকদের, যেখান থেকে একটি বড় শট ওভার বাউন্ডারি করার অর্থ দল কিন্তু পৌঁছে গেল 15 রানে। গ্রিন ওয়ারিয়র দলের আমরা দেখতে পাচ্ছি বহু ভিন রাজ্যে খেলোয়াড় রয়েছেন। কামরান রয়েছেন, অঙ্কুর সিং, যদিও এরই ফাঁকে একটি রান করে ফেলেন দুই ব্যাটার। বলতে বলতে 16, আর এই গতিতে যদি রান হয় তাহলে প্রজেক্টেড স্কোর কিন্তু অন্তত একটা 66 হওয়ার সম্ভাবনা আছে। তবে রানের গতিকে বাড়াতে হবে, যেখানে ফরম্যাটটা কিন্তু ছোট ফরম্যাট, 6 ওভারের ম্যাচ। কলকাতা প্রিমিয়ার লিগের 4র্থ ম্যাচ। গ্রুপ বি থেকে দ্বিতীয় দল কারা কিন্তু যাবে। এদিকে একটি রান, আবারও দ্বিতীয় রান, বল কিন্তু ফিল্ডারকে বিট করে চলে গেল মাঠের বাইরে। 4টি রান। কলকাতা চ্যাম্পিয়ন্স লিগ আজকের 4র্থ ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগের যে দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি মার্চ 11 এবং অপরদিকে গ্রিন ওয়ারিয়র দলের মধ্যে। এখনো পর্যন্ত উইকেটের পতন হয়নি, উইকেটের খোঁজে রয়েছে কিন্তু মার্চ 11-এর বোলাররা। পঙ্কজ রিভার্স, চমৎকার রিভার্স, এবং বল কিন্তু চলে গেল মাঠের বাইরে। সত্যি চোখছে দেখবার মতো, এবং যেখানে রিভার্স সুইপে কিন্তু বল পাঠিয়ে দিল মাঠের বাইরে। 26 রাজত সিং 5 বল খেলে 17 রান করেছেন। অপরদিকে 6টি বল খেলে 9টি রান করেছেন হরিশ। আর একটি বলে খেলা বাকি, দ্বিতীয় ওভারের শেষ বল। এখনো পর্যন্ত 9 করে 17টি রান চলে এসছে 5 বল থেকে। 5 বলে 17 রান, শেষ বল করার জন্য প্রস্তুত।
ইয়ার্কার লেন্থে গড়ার প্রচেষ্টা, হালকা হাতে খেললেন, শেষ বলে একটি রান। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু শেষ বলে একটি রান করার অর্থ রান গিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ এই নিয়ে মোট হলো 27। 14.18 কারেন্ট রান রেট। যখন 1.5 ওভারে ছিল, কিন্তু বর্তমান কারেন্ট রান রেট 2 ওভারে 27, তার মানে 13.50। এখন তৃতীয় ওভার শুরু হবে, যেহেতু এই ওভারে পরে আরো কিন্তু 4 ওভারে খেলা বাকি। হরিস এবং রজত দুই যুগলবন্দি, তারা কিন্তু দলকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ এই লড়াইয়ের পরে এখান থেকে যারা জিতবে পরের ম্যাচে কিন্তু লড়াই তারা করবে। তৃতীয় ওভার শুরু হবে। ভেঙ্কট, বোলার ভেঙ্কট, তিনি বল করবেন। আর এদিকে রজত সিং, যিনি 6টি বল থেকে 8 রান করেছেন, 300 স্ট্রাইক রেটে এখন পর্যন্ত রান তুলেছেন। কলকাতা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনের গ্রুপ বির 5ম ম্যাচের খেলা এই ম্যাচের পরই শুরু হবে, অর্থাৎ শেষ ম্যাচ। সেই ম্যাচটি দিয়েই কিন্তু প্রথম দিনের খেলা সমাপন হবে। ভেঙ্কট, বোলার ভেঙ্কট প্রথমবারে 9টি রান দিয়েছিলেন, তার উপরে দায়িত্ব। প্রথম বল এগিয়ে গিয়ে তুলে দিয়েছেন মিড উইকেটের ওপর দিয়ে, সংকেতের অপেক্ষায়, এবং সঙ্গে সঙ্গে ম্যাচ অফিসিয়াল জানিয়ে দিলেন এই বল থেকে কিন্তু ওভার বাউন্ডারি হয়েছে। স্বাগত জানালো, অর্থাৎ প্রথম বলেই ওভার বাউন্ডারি দিয়ে স্বাগত জানালো। 2.1 ওভারে 33, 7 বল থেকে 24। রজত সিং, রাত বাড়ছে, খেলার জন্য উত্তাপও বাড়ছে, কারণ টুর্নামেন্টে টিকে থাকতে হলে দুটি দলের কাছে ম্যাচটি গুরুত্বপূর্ণ। ভেঙ্কট দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত। আবার রিভার্স, সত্যি চোখে দেখবার মতো, যেভাবে রিভার্স শটে তিনি কিন্তু ওভার বাউন্ডারি পেলেন, এবং ব্যাক টু ব্যাক দুটি বলে কিন্তু দুটি ওভার বাউন্ডারি। 39, 2.1 ওভারে, যদিও লেন্থে কমতি ছিল, জায়গা করে খুব সাবলীলভাবে খেলে দিলেন, এবং দুটি বল থেকে দুটি ওভার বাউন্ডারি। 8 বলে 30 রজত সিং। এখনো পর্যন্ত রজত 8 বলে 30 রান করেছেন। বলতে বলতে হ্যাটট্রিক, ওভার বাউন্ডারি হ্যাটট্রিক। রাত যতই বাড়ুক না কেন, আর যেভাবে আজকে ব্যাটিং করছেন, যেভাবে দাপুটে ব্যাটিংয়ের বিস্ফোরণ, অবশ্যই রজত তার ব্যাট থেকে যেন মুক্ত ধারার মতো রান ঝরে পড়ছে। 9 বলে 36, 400 স্ট্রাইক রেটে তিনি কিন্তু ব্যাট করে যাচ্ছেন। দলের আর 45। দর্শকরা চাইছেন বাকি যে 3টি বল আছে, বিশেষ করে 3টি বল থেকে যেন আবার বড় শট হয়। প্রথম দিনের এই ম্যাচের পরে কিন্তু আরো একটি ম্যাচ, যেখান থেকে নির্ণয় হবে কোন দল শেষ 8-এ যাবে। রজত 3 বল থেকে 3টি ওভার বাউন্ডারি। চতুর্থ বল ভেঙ্কট, যদিও স্লোয়ার ওয়ান ছিল, চেঞ্জ অফ পেস, মিড উইকেটে খেলে দিয়েছেন, ফিল্ডার ছিলেন, একটি রান, দ্বিতীয় রানের জন্য দৌড়, এবং এদিকে সুযোগ যদিও তৈরি হয়েছিল শেষমেশ প্রথম বাউন্সের পরে, যতক্ষণে উইকেট রক্ষকের
হাতে, ততক্ষণে কিন্তু দ্বিতীয় রানও কিন্তু পূর্ণ হয়ে গেল। 4 বল থেকে সংগৃহীত হয়েছে 20 রান, 47-এ পৌঁছে গেছে কিন্তু গ্রিন ওয়ারিয়ার। 10 বলে 38। এই ওভারে আরো 2টি বল। পরের বল সত্যি এবারে কিন্তু পাওয়ারফুল শট, যতটা জোরে বল ছিল তার থেকে অনেক বেশি জোরে হিট করলেন, আর সেটি আকাশ পথে পাড়ি দিয়ে চলে গেল কিন্তু মাঠের বাইরে। সত্যি আজকে হরিশের ব্যাটিং দেখে মুগ্ধ হচ্ছেন যারা প্রায় চোখে ঘুম আসছিল, তাদের ঘুম যেন কেড়ে নিয়েছে ওই রজত সিং। 44 রান, 400 স্ট্রাইক রেটে যিনি এখনো পর্যন্ত ব্যাটিং করে যাচ্ছেন। 11 বলে 44। শেষ বল, 26 রান 5 বল থেকে। নিশ্চিতভাবে ভেঙ্কট কিন্তু ভুলতে চাইবেন এই ওভারটি। ফ্লাই শিপ, গালি, ডিপ পয়েন্ট, কভার একেবারে ফাঁকা, শর্ট এক্সট্রা কভার একজন ফিল্ডার। বলতে বলতে পরের বল আবারও কিন্তু আকাশ পথে পাড়ি দিয়ে চলে গেল কিন্তু মাঠের বাইরে। আর নিশ্চিতভাবে এখনো পর্যন্ত এই ওভারটি কিন্তু বড় ওভার, যেখানে আমরা দেখলাম 9 করে কিন্তু বেশ কয়েকটা ছক্কা এবং 50 পূর্ণ হয়ে গেল। राजोत सिंह की तो 50। प्लीज अब बल्ला उठाइए क्योंकि आपका 50 रन पूरा हो चुका है। 12 गेंद में 50। बेहतरीन पारी, शानदार पारी और ग्रीन वॉरियर के लिए। आज के যদিও ওপেনিং সেরিমনি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য খেলা অনেকটা বিলম্ব হয়েছে, তবে আগামীকাল কিন্তু অনেক খেলা তাড়াতাড়ি শুরু হবে। আগামীকালও একই ফরম্যাটে কিন্তু খেলা হবে। যে কথা বলছিলাম, 12 বলে 50 রাজত সিং তার 50 পূর্ণ করে ফেলেন। পাঁচটি ওভার বাউন্ডারি, 2টি রানের সুবাদে 32 রান এবং 59 রানের পার্টনারশিপ কিন্তু প্রথম উইকেটে। ধন্যবাদ রাজেশ। শেষ 3 ওভার। আগামীকাল এই মাঠে আপনারা দেখবেন কিন্তু দ্বিতীয় দিনের খেলা। বলতে বলতে আর নতুন ওভারের প্রথম বলেই কিন্তু আমান এসেই কিন্তু উইকেট পেলেন, কারণ প্রথম বলেই অঘটন ঘটিয়ে ফেললেন। যেটা দরকার ছিল, যেটা চাইছিলেন আমন চাইছিলেন, সমস্ত সমর্থকরা যারা বিশেষ করে মাস দলে তারাও চাইছিলেন একটা ব্রেক থ্রু। প্রথম উইকেটের পতন 59 রানের মাথায়। হরিশ যাদব 9টি রান করে ফিরলেন কিন্তু ড্রেসিং রুমে। প্রথম বলে উইকেট পাওয়ার পরে যেন অনেকটা আত্মবিশ্বাস যেন পেয়ে গেলেন। যেভাবে দুই ব্যাটসম্যান যেভাবে আজকে কিন্তু শুরুর দিকে ঝড় তুলেছে। নবাগত ব্যাটার ধর্মেন্দ্র যাদব, যাকে আমরা দীপু যাদব হিসেবে জানি, ইউপির খেলোয়াড়, লখনৌর খেলোয়াড় রজত। এবারে রজত ব্যাট করবেন, যিনি কিন্তু 50 পূর্ণ করেছেন। এই ওভারের পরে আমি বিউটিফুল আভাফুলকে কিন্তু আমন্ত্রণ জানাবো। আমান পরের বলটি করলেন, যদিও দ্বীপ এক্সট্রা কভারে ফিল্ডার খুব সজাগ ছিলেন। ব্যাটসম্যানরা রান নিতে কিন্তু ভুল করেননি। দলের রান আবার একটি বাড়ল, অর্থাৎ গ্রিন ওয়ারিয়ার দলের সংগৃহীত হয়েছে এখনো পর্যন্ত 1 উইকেটে বিনিময়ে 60। আগামীকালকে আমাদের একই ফরম্যাটে খেলাগুলো অনুষ্ঠিত হবে এবং আগামীকাল আজকে যেহেতু কিছুটা বিলম্বে শুরু হয়েছিল, আগামীকাল কিন্তু আমাদের খেলা অনেক তাড়াতাড়ি শুরু হবে।
কালকের আসছি পরে সে কথা, এদিকে ওয়াইড ঘোষণা করেছেন এবং অর্থাৎ অতিরিক্ত একটি রান, অতিরিক্ত এই প্রথম রান ওয়াইড দিয়ে শুরু হলো অতিরিক্ত। আগামীকাল কিন্তু 10টায় রিপোর্ট করতে হবে এবং আগামীকাল একেবারে সঠিক টাইমে কিন্তু ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ আমাদের যেহেতু আজকে বিলম্ব হয়েছিল, আজকে প্রথম ম্যাচ উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। আগামীকাল যে সমস্ত দল পার্টিসিপেট করবেন, এএনএস বয়েজ এবং রৌনক 11 প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ জেবি ব্রাদার্স এবং আরিয়া স্পোর্টসের মধ্যে গ্রুপ সি। তারপরে একই ফরম্যাটে খেলা অনুষ্ঠিত হবে 5টি ম্যাচ। বলতে বলতে ধর্মেন্দ্র যাদব ঘুরিয়ে দিয়েছেন কবজির মোচড়ে একটি রান, দ্বিতীয় রান নেওয়ার ইচ্ছে থাকলে কি হবে, উপায় নেই। তৃতীয় ম্যাচ প্রথম ম্যাচের উইনার এবং সেকেন্ড ম্যাচের উইনারের মধ্যে, চতুর্থ ম্যাচ প্রথম ম্যাচের লুজার এবং সেকেন্ড ম্যাচের লুজার, তারপরে ফিফথ ম্যাচ তৃতীয় ম্যাচের লুজার এবং ফোর্থ ম্যাচের উইনারের সাথে। তারপরে গ্রুপ ডি অ্যাঞ্জেল কলকাতা এবং মনীষ 11 ঝাড়গ্রাম, তারপরে জেকে 11 মেদিনীপুর এবং দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। এদিকে ফিল্ডার বিট এবং বল মাঠের বাইরে। ফিল্ডার বিট হওয়া মানেই কিন্তু মাঠের বাইরে আউটফিল্ড। এখনো পর্যন্ত কিন্তু যথেষ্ট দ্রুততার হারে কিন্তু বল যাচ্ছে, যথেষ্ট গতি রয়েছে আউটফিল্ডে। আগামীকাল 10টায় কিন্তু রিপোর্ট করতে হবে, তারপরে ঠিক 10:30 থেকে কিন্তু ম্যাচ শুরু হবে। আগামীকাল সঠিক টাইমে কিন্তু ম্যাচ শুরু হবে, যেহেতু আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য কিছুটা বিলম্ব হয়েছে। 10টায় রিপোর্ট জানাতে হবে প্রথম ম্যাচের। বলতে বলতে আবার একটি বল হলো, একটি রান, 2 ব্যাটার কিন্তু নিঃসন্দেহে চেষ্টা করছেন রানের গতিটাকে বাড়াতে। আমি আমন্ত্রণ জানাবো আফাফুলকে। চতুর্থ ওভারে খেলা শেষ হয়ে গেল গ্রিন ওয়ারিয়ার দলের 67 উইকেটের বিনিময়ে। রজত যিনি পরের বলে 56 রান করেছেন, ধর্মেন্দ্র যাদব যিনি 2টি বল খেলে 1টি রান করেছেন, 16.75 কারণ রান রেট। আমন কিন্তু এই ওভারে 8 রান দিয়ে 1 উইকেট পেলেন। আর 2টি ওভারে খেলা বাকি। গ্রিন ওয়ারিয়ার শেষ 2টি ওভারে কিভাবে ব্যাটিং করবে, কত রানে গিয়ে তাদের দল পৌঁছবে, সে কথা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরবে আমার সতীর্থ আফাফুল। थैंक यू रविदा। 4 ओवर के बाद 67 रन 1 विकेट। बहुत अच्छी बैटिंग रजत, जिस तरह खेल रहे एक तरफ से 15 बॉल खेले 56 रन इस पारी में। अब तक एक तरफ से कह सकते हैं टीम को आगे लेके जा रहे हैं 4 ओवर के खेल में। उनकी पारी में 56 रन और टीम अब तक कह सकते हैं एक तरफ 11। तो कुल मिला के 4 ओवर 67 रन 1 विकेट। इंदर है बॉलिंग करने के लिए और मास 11 टॉस जीत के पहले फील्डिंग करने का फैसला किया। तो यही चाहेंगे जितना कम से कम हो सके यहाँ पे रोका जाए, लेकिन बाकी के 2 ओवर किस तरह बैटिंग करेंगे धर्मेंद्र और साथ में रजत। इस टीम की अगर बात करें, ज़्यादातर खिलाड़ी उत्तर प्रदेश से हैं, तो ये दर्शाता है कि कितना क्रेज यहाँ पे कोलकाता चैंपियंस लीग पहली बार बेंगोल टेस्ट क्रिकेट हिस्ट्री में 70 स्पोर्ट्स लाइव देख रहे हैं आप। और यहाँ पे देखिए विकेट मिला है और आते ही विकेट यहाँ पे इंद्रजीत को, और ध्रुव थे टीम की कैप्टन। अच्छा कैच वहां पे। दो विकेट गवा दिए 67 रन कुल मिलाकर। एक उम्मीद यहाँ पे बन रहे थे जिस तरह से पार्टनरशिप हो रही थी, लेकिन रजत आउट हुए 15 बॉल में 56 बना, 16 बॉल 56 बनाकर। एक अच्छा पारी हुआ समाप्त यहाँ पे और विकेट में इंद्रजीत को। आप लाइव देख रहे हैं इस वक्त 70 स्पोर्ट्स यूट्यूब पे। कोलकाता चैंपियंस लीग को पावर्ड बाय आयुष रॉकर्स। एक तरफ दीपू, एक तरफ
67 for 2। महेंद्र राय बैटिंग करने एक तरफ और एक तरफ दीपू यानी धर्मेंद्र। मिस टाइम, इस पर बॉल हवा में है, इंद्रजीत खुद आ रहे हैं गेंद के नीचे और यहाँ पे एक मुश्किल का कैच कह सकते हैं आप, क्योंकि मुश्किल होता है जब आप गेंदबाजी कर कर खुद गेंद के नीचे जाते हैं, वो भी बैक साइड पे, तो थोड़ा आसान नहीं कहेंगे आप, लेकिन ये कैच होना चाहिए था आजकल के फॉर्मेट में। और एक आसान सा मौका यहाँ पे गवाते हुए, विकेट का चांस था लेकिन कैच हुआ नहीं। स्कोर अब तक देखें 68 रन, 2 विकेट, 5वां ओवर जारी। अगली बॉल स्ट्राइक पे तैयार, फिर से एक बार ठीक से कनेक्ट हुआ नहीं, एक बार फिर से हवाई शॉट का प्रयास था, बॉल हवा में, इस बार गेंदबाज खुद गेंद के नीचे, इंद्रजीत के नाम एक और विकेट यहाँ पे। तो अगर पिछली बॉल पे कैच होता तो शायद यहाँ पे हैट्रिक का मौका होता और हैट्रिक हो भी सकता था, लेकिन कुछ और ही मंजूर किस्मत को। पहली बॉल विकेट, फिर सिंगल, फिर विकेट। 68 फुट 3, 68 रन, 3 विकेट, 5वां ओवर जारी। हर्षित यादव आ रहा है बैटिंग करने के लिए। गेंदबाजी काफी अच्छी हो रही है इंद्रजीत की। अब तक 1 विकेट इस ओवर से, हालांकि 2 विकेट इस ओवर से, 1 रन देकर मात्र। और हर्षित यादव की बात करते, पिछले मैच में देखे थे क्या कमाल का कैच लिए थे, तो अभी तक शायद मेरे ख्याल से वो कैच सबसे बेस्ट में से होगा ऊपर लिस्ट में। अच्छी वापसी, कोई रन नहीं इस बॉल से। अब तक 4 बॉल इस ओवर में, मात्र 1 रन आए और 2 विकेट इस ओवर से। 5वें ओवर में अगर 1 रन 2 रन आते हैं तो फिर कह सकते हैं आप कितना अच्छा कंट्रोल है गेंदबाजी में। ओवर की अगली बॉल स्ट्राइक पे तैयार। (68 for 2, 3) 68 for 3 और दीपू स्ट्राइक पे सामना करेंगे। हवाई शॉट, फिर से एक बार बॉल हवा में, पीछे फील्डर और गेंद निकल गई बाउंड्री के बाहर। 6 रन के लिए 4 रन। यहाँ पे ऐसा लगा कि शायद गेंद बाउंड्री के बाहर गिरी है, क्योंकि फील्डर थी वहां पे वैसे, और ये गेंद बाउंड्री दी गई है, तो यानी फील्डर बहुत आगे खड़े थे। ऐसा लगा कि शायद वो बाउंड्री के नजदीक है, गेंद बाहर निकल गई, लेकिन अंपायर का सिग्नल। 4 रन और स्कोर में बढ़ोतरी। 72 ऑन स्कोर बोर्ड, 72 रन कुल मिलाकर। 5वां ओवर जारी। चार बॉल अब तक इस ओवर से, कुल मिलाकर 72 रन, 3 विकेट। इस बार बॉल हवा में है, पॉइंट की तरफ खेलने का प्रयास, गेंद गली की तरफ और सीधे फील्डर के हाथ में। विकेट नंबर 4, एक और विकेट यहां पे हासिल करते हुए निराश होंगे दीपू, क्योंकि स्क्वायर ऑफ द विकेट खेलना चाहते थे और गेंद सीधे फील्डर के हाथ में। तो चौथा झटका लगता हुआ। विशाल ब्रदर्स एंड डीए कंस्ट्रक्शन प्रेजेंट्स कोलकाता चैंपियंस लीग 2022, पावर्ड बाय 70 स्पोर्ट्स एंड को पावर्ड बाय आयुष सॉकर्स। तो बैटिंग करने के लिए अब आ रहे हैं कमरान खान। लेफ्ट हैंड बैट्समैन कमरान खान बैटिंग करेंगे अब। 72 रन, 4 विकेट कुल मिलाकर। पिछले मुकाबला अगर बात करें, बहुत ही क्लोज मैच खेले थे ये टीम जेबीएल कंदरा के विरुद्ध में, लेकिन अंत में हार का सामना करना पड़ा था। तो यहाँ पे एक अच्छा मौका है दोनों टीमों के पास वापसी करने का। ओवर की आखिरी बॉल स्ट्राइक पे सामना करेंगे हर्षित।
ओहो क्या शॉट इस बार, कहां गेंद जाएगी, बहुत देर से प्रयास करते, इस बार मौका मिला, जड़ दिया छक्का हर्षित के बल्ले से। बेहतरीन शॉट 6 रन के लिए। छक्के के साथ स्कोर पहुंचा 78। अमन बॉलिंग कर रहे हैं और 4 विकेट अभी तक गवाए कुल मिलाकर आखिरी बार इस पारी का। बहुत बहुत शुक्रिया तारिफ सैयद, साथ में आयुष रॉकर्स, राजदा, पूरी टीम, पूरी यूनिट, इतना अच्छा आयोजन इतने कम समय में। विशाल ब्रदर्स, डी कंस्ट्रक्शन, 78 फॉर 4, आखिरी बार अभी भी जारी, कहां तक पहुंच पाएंगे। साजिब खान, जिस तरह सपोर्ट, हर एक लोग, जितने भी लोग जुड़े हुए हैं, इतने कम टाइम में आसान था नहीं, क्योंकि 16 टीम के साथ सफर शुरू करना, 16 टीम का अरेंजमेंट, हर चीज बहुत कम टाइम में फिक्स हुआ था ये टूर्नामेंट अगर बात करें तो, लेकिन बहुत ही शानदार अभी तक। तो कल का पहला मैच जहां पे एक तरफ होंगे रौनक 11, एक तरफ होंगे इनिस बॉयज, तो मजा आएगा, क्योंकि कल टाइम के मुताबिक ही मैच शुरू होगा। पहला मैच ठीक रिपोर्टिंग होगा 10 बजे और मैच शुरू होगा 10:30 बजे। फर्स्ट मैच बिटवीन इनिस बॉयज वर्सेस रौनक 11, रिपोर्टिंग टाइम 10 o'clock, morning 10 o'clock reporting time, and first match will be starting from 10:30. Next ball, फुल टॉस बॉल, काफी दूर से खेलने का प्रयास, लॉन्ग ऑफ के बगल से गेंद, पीछे फील्डर भागेंगे, पहुंचे गेंद तक, बहुत ही बेहतरीन फील्डिंग, 2 की मांग आसानी से मुकम्मल करते हुए। नाउ स्कोर मूव 80 रन, 80 रन, 4 विकेट कुल मिलाकर, तो शेष 3 बॉल बाकी। बहुत बहुत धन्यवाद 70 स्पोर्ट्स लाइव ब्रॉडकास्ट इंटायर टीम, सायन, काफी दूर से खेलने का प्रयास, फिर से एक बार जानते हैं पॉइंट के खिलाड़ी अंदर खड़े हैं, पीछे फील्डर भागेंगे, लेकिन गेंद को सिर्फ बाहर से लाएंगे 4 रन के लिए। तो जो फिनिश चाहिए था वो यहां पे देने में कामयाब रहे अभी तक हरसीद, 84 रन, 4 विकेट, आखिरी 2 बॉल बाकी इस पारी में। अगली बॉल स्ट्राइक पे तैयार हरसीत, फुल टॉस बॉल, फिर से एक बार खेलने का प्रयास कवर की तरफ, गेंद लॉन्ग ऑफ पे, पीछे फील्डर 2 की मांग अवश्य करेंगे यहाँ पे। तो यहाँ पे देखिए करना क्या चाहते हैं, बिल्कुल समझ में नहीं आया। तो सिंगल मिलेगा, स्कोर पहुंचा 85, 85 रन, 5 विकेट कुल मिलाकर, और ओवर की हुई समाप्ति। तो 6 ओवर की बाद 85 रन, 5 विकेट, यानी टारगेट 86, 86 रन चाहिए जीतने के लिए। Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update.
Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. ডানহাতি ব্যাটসম্যান অঙ্কিত, অন্যদিকে আমান রয়েছেন অপর প্রান্তে সোম সিং। তিনি প্রস্তুত হচ্ছেন প্রথম ওভার বল করার জন্য। 16টা দল পরপর দুদিন লিগ পর্যায়ে খেলা হবে। গ্রুপ এ, বি, সি এবং ডি, প্রত্যেকটি গ্রুপে 4টি দল, 5টি ম্যাচ। 2টো দল কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালের জন্য। ড্রাইভ করেছেন মিড অন অঞ্চলের দিকে অঙ্কুর সিং, তিনি বল ফেরত পাঠাবেন, একটা রান আসবে অঙ্কিতের ব্যাট থেকে। তো যে দল চ্যাম্পিয়ন হবে কলকাতা চ্যাম্পিয়ন্স লিগে 5 লক্ষ টাকা, সঙ্গে একটা গর্জাস চ্যাম্পিয়ন্স ট্রফি। রানার্স দলের জন্য 3 লক্ষ টাকা এবং রানার্স ট্রফি। থার্ড প্লেসের জন্য 1 লক্ষ টাকা, ফোর্থ প্লেসের জন্য 50,000 টাকা। ম্যান অফ দ্য টুর্নামেন্ট অল্টো 800 ফোর হুইলার। ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল ইয়ামা R15 বাইক। এখানে মিড অফে খেলোয়াড় রয়েছেন এবং প্রথম উইকেটের পতন ঘটবে। আমান, তিনি ফিরে যাবেন সাজঘরে। দলগত 1 রানের মাথায় প্রথম উইকেটের পতন। আমরা দর্শকদের জানাতে চাইব আগামীকাল দ্বিতীয় দিনে গ্রুপ সি এবং গ্রুপ ডি 8টি দল তারা পার্টিসিপেট করবে দ্বিতীয় দিনে। লিগ পর্যায়ের 10টি ম্যাচ হবে এবং গ্রুপ সিতে যে 4টি দল থাকবে আপনাদের জানিয়ে দিতে চাইব। এনএস বয়েজ, রনক 11, জেভিএ ব্রাদার্স এবং আরিয়া স্পোর্টস। এবং ডট শিডিউল টাইমে আগামীকাল খেলা শুরু হবে। আজকে প্রথম দিন ছিল
ওপেনিং ছিল, তো কিছুটা দেরি হয়েছে আমাদের। আগামীকাল সেটা কিন্তু কোনোভাবে হবে না। আমাদের ফিক্সচারে যে শিডিউল টাইম রয়েছে, ডট শিডিউল টাইম অনুযায়ী আমরা শুরু করব ম্যাচ। এবং গ্রুপ ডিতে যে 4টি দল আগামীকাল খেলবে, অ্যাঞ্জেল কলকাতা, মনীষ 11 ঝাড়গ্রাম, জেকে 11 মেদিনীপুর এবং দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। আবারও এখানে হাফকক মতো খেলেছিলেন, মিড উইকেটে খেলোয়াড় ছিলেন, ফেরত পাঠাবেন, একটা রান আসবে। ছ ওভার থেকে লক্ষ্যমাত্রা যেখানে 86, শুরুর দিকে একটা উইকেটের পতন ঘটেছে। পঙ্কজ এবং অঙ্কিত, তাদেরকে দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে। সরাসরি সম্প্রচার আসছে, প্রথমবারের জন্য বেঙ্গল টেনিস ক্রিকেটে আগমন ঘটেছে 70-70 লাইভের মাধ্যমে সম্প্রচার দেখছেন আপনারা, এবং কোলাবোরেশন উইথ আইস রকার্স লাইভ স্ট্রিমিংয়ে আপনারা দেখছেন। দুটি লোগো রয়েছে, ডান দিকে আইস রকার্সের লোগো এবং বাম দিকে 70-70। প্রথম ওভারের খেলা শেষ, 1 ওভার শেষে রান সংখ্যা 3, 1 উইকেটের বিনিময়। মাস 11। আরো একবার আপনাদের জানাবো, আগামীকাল দ্বিতীয় দিনে ডট শিডিউল টাইমে খেলা শুরু হবে। প্রত্যেকটি দলকে আমরা বলবো টুর্নামেন্টে শৃঙ্খলা রেখে একেবারে সঠিক সময়ে দয়া করে আপনারা উপস্থিত হবেন, যাতে আমরা ম্যাচগুলো সঠিক সময়ে করতে পারি। কোনোভাবে আগামীকাল শিডিউল টাইম থেকে 1 মিনিটও আমরা দেরি করব না। গ্রুপ সি আগামীকাল এনএস বয়েজ, রনক 11, জেভিএ ব্রাদার্স, আরিয়া স্পোর্টস, এবং গ্রুপ ডি অ্যাঞ্জেল কলকাতা, মনীষ 11 ঝাড়গ্রাম, জেকে 11 মেদিনীপুর, দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। এখানে দুর্দান্ত টাইমিং, লং অফ অঞ্চলের উপর দিয়ে বল যাবে সীমানার বাইরে 6 রানের জন্য। দ্বিতীয় ওভারের জন্য বোলিংয়ে ধর্মেন্দ্র যাদব, তাকে আনা হয়েছে। রিকোয়ার্ড রান রেট 16.60। এখনো পর্যন্ত যেভাবে অন্তত ব্যাট করছে দুই ব্যাটসম্যান, সেখানে কিছুটা বদল আনতে হবে, বড় শটে যেতে হবে। লঙ্ঘন অঞ্চলের দিকে একটা রান আসবে। আরো একবার আপনাদের জানাবো, এই ম্যাচে যে দল জয়ী হবে, গ্রুপ বির শেষ ম্যাচ, এর পরের ম্যাচ, সেখানে মুখোমুখি হবে রোহন দাস দেবায়ুষ 11 খড়গপুরের সঙ্গে, এবং সেটি হবে আজকের শেষ ম্যাচ, গ্রুপ বির শেষ ম্যাচ। এবং সেই ম্যাচে যে দল জয়লাভ করবে তারা দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য। দ্বিতীয় ওভারের খেলা চলছে, এখনো পর্যন্ত স্কোরবোর্ডে 10টি রান এসছে, একটা উইকেটের পতন ঘটেছে। 1 রানের মাথায় প্রথম উইকেটের পতন, আউট হয়ে ফিরে গেছিলেন আমান। নাম্বার 3-এ এসেছিলেন পঙ্কজ। অন্যদিকে অঙ্কিত, ধর্মেন্দ্র যাদব। আবারও বড় শট খেলার চেষ্টা, তেমন ভালো সংযোগ হয়নি। একটা সিঙ্গেল পঙ্কজের জন্য। দলগত রান বেড়ে গিয়ে দাঁড়ালো 11, থ্যাঙ্কস টু রাজেশ দাস অফিসিয়াল স্কোরে। এবং
ইলেকট্রনিক স্কোর রোটেট করছে মিস্টার সাগর। থ্যাঙ্কস জানাচ্ছি আমরা সমস্ত ক্যামেরা পার্সন, এডিটর, পিসিআর রুমে যারা প্রত্যেকটা মুহূর্তে এখান থেকে চেষ্টা করছেন সব থেকে ভালো ছবি আপনাদের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে। আমরা পিসিআর রুমকে ধন্যবাদ জানাচ্ছি, পুরো ইউনিটকে, 70-70 লাইভ টিম। থ্যাঙ্কস টু তারিফ সৈয়দ, তারিফ ভাই। দ্বিতীয় ওভারের খেলার পরিসমাপ্তি, 2 ওভার শেষে রান সংখ্যা 11, 1 উইকেটের বিনিময়। এই ওভার থেকে 8টি রান এসছে, একটা বড় শট এসছে। কারেন্ট রান রেট আমরা যদি চোখ রাখি এই মুহূর্তে 5.50, আর রিকোয়ার্ড রান রেটটা অনেকটা বেড়ে গেছে, 18.75। তৃতীয় ওভারের জন্য কামরান খান তাকে আনা হয়েছে রাজস্থান রয়্যালসের হয়ে, পুনে ওয়ারিয়ার্সের হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। প্রথমবারের জন্য বেঙ্গল টেনিস ক্রিকেটে তার আগমন ঘটেছে এই মরশুমে। ওভার দি উইকেট, প্রথম বল এবং স্লিপে খেলোয়াড় ছিলেন। দ্বিতীয় উইকেটের পতন ঘটবে। আউট হয়ে ফিরে যাবেন সাজঘরে পঙ্কজ, ব্যক্তিগত 2টো রান করে ফিরে যাচ্ছেন। অন্যদিকে অঙ্কিত 9 রান করে অপরাজিত। সরাসরি সম্প্রচার আসছে ইস্ট কলকাতা ডিস্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিল গ্রাউন্ড থেকে। থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের সাউন্ডে জেকে প্রোডাকশন। থ্যাঙ্কস টু জেকে প্রোডাকশন। আমরা থ্যাঙ্কস জানাচ্ছি গ্রিন এন্টারটেনমেন্ট, মজার ভাই, আলী ভাই। স্পেশাল থ্যাঙ্কস টু বিশাল প্রসাদ, দাউদ আনসারি। এত সুন্দর একটা গ্ল্যামারাস গর্জাস টেনিস ক্রিকেট টুর্নামেন্ট, প্রথমবারের জন্য এত বড় টুর্নামেন্ট যেখানে লিগ পর্যায়ে প্রত্যেকটা দল কামব্যাক করার সুযোগ পাবে। এই প্ল্যাটফর্মটা আমাদের দিয়েছেন বিশাল ব্রাদার্স অ্যান্ড ডিএ কনস্ট্রাকশন, কো পাওয়ার বাই আয়ুষ রকার্স, বাগুইয়াটি জোড়া মন্দির। ওনার মিস্টার রাজন গুপ্তা নোন অ্যাজ রাজ জয়সওয়াল। লাইভ স্ট্রিমিং, অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, এলইডি এলসিডি স্ক্রিনে আসছে। থ্যাঙ্কস টু তারিফ সৈয়দ, তারিফ ভাই ফ্রম মুম্বাই। প্রত্যেকটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কিউবিস্ট ওনার সাহাজেব খান। তৃতীয় ওভারের খেলা চলছে, রানের গতি কিন্তু খুবই মন্থর। এভাবে যদি ব্যাট করতে থাকে ব্যাটসম্যানেরা লক্ষ্যে পৌঁছানো খুবই মুশকিল হবে। কামরান খান, এখানে নো বলের সংকেত। 2টো রান যোগ হবে স্কোরবোর্ডে। পরের বলটা ফ্রি হিট। রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 14। 2টো গর্জাস ট্রফি, বারবার জায়ান্ট স্ক্রিনে আমরা ছবি রাখছি। 25শে মার্চ ট্রফির ইনঅগুরেশনে আমরা পেয়েছিলাম আমাদের সঙ্গে ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার হরভজন সিংকে। আজকে উদ্বোধনে আমাদের সঙ্গে ছিলেন গ্র্যান্ড ওপেনিংয়ে শ্রেয়া পান্ডে, শ্রীবৎস গোস্বামী। পরবর্তী পর্যায়ে ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার পীযুষ চাওলা ব্যাট করে গেছেন 22 গজে। ছিলেন আমাদের সঙ্গে 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, নর্থ কলকাতা ইউথ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট AITMC শান্তিরঞ্জন কুণ্ডু। আমরা থ্যাঙ্কস জানাচ্ছি সমস্ত ক্রিউ মেম্বার্স যারা প্রত্যেকে নিজেদের জায়গায় সেরাটুকু উজাড় করে দিচ্ছে।
তো রিকোয়ার্ড রান রেটটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, 19.36। ওয়াইডের সংকেত, একটা রান যোগ হবে স্কোরবোর্ডে। মোট রান বেড়ে গিয়ে দাঁড়ালো 16, 2 উইকেটে। মাস 11, লক্ষ্যমাত্রা যেখানে 6 ওভার থেকে 86 রান। এখানে ফিল্ডসম্যান আছেন, মিড উইকেট অঞ্চলে ধরা পড়লেন এবং আউট হয়ে সাজঘরে ফেরত যাবেন রশন। তৃতীয় উইকেটের পতন ঘটে গেল 16 রানের মাথায়। প্রথম উইকেটের পতন ঘটেছিল 1 রানের মাথায়, দ্বিতীয় উইকেট 11 এবং তৃতীয় উইকেট 16। এই ওভারে 2টো উইকেট পেলেন কামরান খান। মাত্র 5টি রান খরচ করেছেন। তৃতীয় ওভারের খেলার পরিসমাপ্তি 3 ওভার শেষে মাস 11 তাদের সংগ্রহ 16, 3 উইকেটে। নতুন ওভারের খেলা শুরু হবে। কমেন্ট্রি বক্সে পরিবর্তন আসবে। আমি স্বাগত জানাবো আপাপুলকে। थैंक यू समरेश दा। और 3 ओवर का खेल खत्म हो चुका है। जिस तरह से बैटिंग हो रही है, लगातार विकेट गंवा रहे हैं यहाँ पे। तो 16 रन कुल मिलाकर और 3 विकेट के नुकसान पे। तो मैच में कहीं ना कहीं उम्मीद अभी भी जगा रहे हैं। जिस तरह से बैटिंग कर रहे हैं, छक्के के हिसाब से बात करते हो, स्कोर जब पहुंचा 22 रन, 22 रन स्कोर बोर्ड। चौथा ओवर जारी। शुभम यादव आए गेंदबाजी करने के लिए, उत्तर प्रदेश से बिलोंग करते, लखनऊ से, और ये सीजन इनके लिए काफ़ी अच्छा रहा। हालांकि बहुत कम मैच खेले हैं बंगाल टेनिस क्रिकेट में, लेकिन छाप छोड़ चुके हैं वो इस बंगाल टेनिस क्रिकेट में। शुभम यादव बहुत अच्छे ऑलराउंडर हैं शुभम, लेकिन आज फिलहाल गेंदबाजी में हम लोग देख पा रहे हैं इनको। स्कोर पहुंचा 22 रन कुल मिलाकर। नेक्स्ट बॉल, ब्लाइंड शॉट खेलना चाह रहे थे, गेंद यहाँ पे अपील हुई, अंपायर कह रहे हैं पांव पे गेंद लगी है। बिल्कुल सही निर्णय। अब तक 2 बॉल इस ओवर में 22 रन, 3 विकेट गंवाए कुल मिलाकर मास 11। और अगर टारगेट की बात करें, 98 का पीछा कर रहे हैं, 86 का पीछा कर रहे हैं। 86 रनों का लक्ष्य मिला 6 ओवर में, और अब तक स्कोर 22 रन मात्र बोर्ड पे। चौथा ओवर जारी, और कमरान खान 5 रन देकर 2 विकेट ले चुके हैं। नेक्स्ट बॉल फिर से एक बार स्ट्राइक में सामना करने के लिए तैयार। शॉट ऑफ लेन देखिए, जंपिंग शॉट, लेकिन सीधे फील्डर के हाथ में। एक बार जरूर रिप्लाई देखना चाहेंगे कि किस तरह ये शॉट खेले थे। और ये देखिए रिप्लाई कुछ इस तरह से, पूरा बॉडी उनका एयर में था। और रिप्लाई अगर देखेंगे तो अभी तक आया नहीं रिप्लाई। ये देखिए ऑप्शन की बॉल बाहर थी, पूरा जंपिंग शॉट, और गेंद सीधे फील्डर के हाथ में। विकेट नंबर 4, माफ कीजिएगा, विकेट नंबर 4, चौथा झटका लगता हुआ मास 11 को। तो 86 का पीछा कर रहे हैं और 4 विकेट गंवा दिए 22 रन के माथे पे। सोनू यादव आए बैटिंग करने के लिए। एक तरफ सोनू, लालू उर्फ सोनू यादव आए बैटिंग करने के लिए। डॉट बॉल यहाँ पे। तो मैच कहीं ना कहीं धीरे धीरे हाथ से निकलता हुआ मास 11 के लिए, क्योंकि आस्किंग रन रेट लगातार बढ़ता हुआ। 22 रन अब तक बोर्ड पे। चौथा ओवर जारी। अंकित डगआउट में, एक तरफ अयान है, एक तरफ सोनू है, और शुभम को मिला विकेट इस ओवर में अब तक 1 विकेट उनके नाम।
ओवर की 5वीं बॉल और रूम बना के इस बार बेहतरीन शॉट, गेंद जा रही है पीछे, फील्डर पहुंचेंगे, सिंगल मिलेगा। गैप ढूंढ नहीं पाए जो गैप ढूंढना चाहते थे। 23 रन कुल मिलाकर, 4 विकेट। ओवर की आखिरी बॉल, स्ट्राइक पे तैयार सोनू। ओवर की आखिरी बॉल, तो पीछे फील्डर भागेंगे इस बार एक्स्ट्रा कवर से काफी दूर, गेंद बाउंड्री की तरफ। 4 रन के लिए, रन मिले चाहे वो जैसे मिले। ओवर की समाप्ति, 4 ओवर के बाद स्कोर पहुंचा 27 रन, 4 विकेट। आखिरी 2 ओवर यानी 12 बॉल में अब चाहिए जीतने के लिए। कमरान खान आए फिर से बॉलिंग करने। पिछले ओवर में 5 रन दिए थे और 1 विकेट, 2 विकेट इनके नाम था, और यहाँ पे गेंदबाजी करेंगे। 5वां ओवर फिर से एक बार, काफी दूर से खिलाने की कोशिश। टप्पा का गेंद कीपर के हाथ में, कोई रन नहीं इस बॉल से। तो 11 बॉल का खेल बाकी अब यहाँ से। 59 रन बनाने होंगे जीतने के लिए। 59 नीडेड फ्रॉम 11 balls. और बल्ले बल्ले की गेंद विकेट पे जा लगी। एक और विकेट कमरान खान के नाम, विकेट नंबर 6, मास 11। सत्ताईस रन 5 विकेट कुल मिलाकर देखें तो मास 11 निराश होंगे यहां से। किस तरह कमबैक करें, क्योंकि जीतने के लिए चाहिए 10 बॉल में 59 रन। ध्रुव बैटिंग करना, टीम के कैप्टन। 59 नीडेड फ्रॉम 10 बॉल्स। ध्रुव बैटिंग करने के लिए। आते ही बड़े शॉट की तलाश में, सिंगल मिला यहाँ पे। स्कोर जा पहुंचा 28 रन, 28 on scoreboard. 9 ball remaining and required 58. अच्छी गेंदबाजी, लेकिन इस बार वाइड का इशारा अंपायर का, तो अतिरिक्त रन 1 बढ़ जाएंगे फिर से स्कोर बोर्ड में। स्कोर पहुंचा 29, 29 रन 5 विकेट। 5वां ओवर जारी। फिर से एक बार बड़े शॉट की तलाश में, पीछे फील्डर तैयार है, कोई रन इस बॉल से। ट्वेंटी 29 for 5। 5वां ओवर जारी अभी भी। उनतीस रन 5 विकेट। 5वां ओवर जारी। 86 रनों का लक्ष्य मिला। रिक्वायर्ड 100, 42.75। तो मुश्किल नजर आता हो यहां से अब इस मैच को जीतने में मास 11 के लिए। वाइट बॉल, फिर से यहाँ पे एक एक्स्ट्रा रन खत्म में जुड़ जाएंगे। स्कोर पहुंचा 30, 30 रन बोर्ड पे। तो जीतने के लिए चाहिए अभी भी यहां से अगर देखें 56 नीडेड।
जगह बना खेलने की कोशिश, आखिरी बॉल पे सिंगल में यहाँ पे ओवर की समाप्ति। तो 31 रन 5 ओवर के बाद 5 विकेट, 31 फॉर 5 एंड ऑफ 5 ओवर्स। आखिरी ओवर में चाहिए 55 जीतने के लिए, 55 नीडेड फ्रॉम 6 बॉल। तो यहाँ से कह सकते हैं आप सिर्फ औपचारिकता। रजत आए बॉलिंग करने के लिए आखिरी बार। 31 रन 5 विकेट कुल मिलाकर। पहली बॉल बड़े आराम से खेले, तो शायद यही सोच के आए कि विकेट नहीं देना है। हालांकि पहली बॉल सिंगल मिला लंगे। जाने दिया, फिर से एक बार वाइड बॉल। मिड विकेट पे खेलने की कोशिश, पीछे फील्डर पहुंचेंगे, सिंगल मिलेगा। हवाई शॉट बहुत ऊपर गेंद गई है, पीछे फील्डर पहुंचेंगे मिड विकेट की ओर से भागकर, और सेफ हैंड यहां पे। विकेट नंबर 6। प्रकाश आ रहे हैं बैटिंग करने के लिए। क्या टीम को रोशनी दे पाएंगे? क्या टीम को प्रकाश कर पाएंगे? 3 बॉल में चाहिए 52 जीतने के लिए। डॉट बॉल, यानी फिर से कोई रन नहीं। वाइट बॉल एक स्टंप से बाहर। स्कोर बढ़ता हुआ 35। तो आखिरी 2 बॉल में चाहिए 52 जीतने के लिए। आखिरी कुछ क्षणों में यहाँ पे कोशिश कर रहे हैं कि जितना हो सके रन जोड़ा जाए टीम के लिए। हालांकि सिंगल मिला इस बॉल पे। स्कोर बढ़ता हुआ। बॉल हवा में, पीछे फील्डर पहुंचेंगे, और अच्छा कैच यहाँ पे। विकेट नंबर 7। प्रकाश आउट हुए। और ये मैच आप देख पा रहे हैं ग्रीन वॉरियर्स के नाम। लास्ट मैच, आई रिक्वेस्ट बोथ द टीम कैप्टन प्लीज कम टू ग्राउंड फॉर द टॉस। दोनों टीम के कैप्टन आ जाए टॉस के लिए। बट द मैच फॉर दिस मैच, रजत सिंह प्लीज, रजत आ जाए पोस्ट मैच प्रेजेंटेशन के लिए। बट द मैच फॉर दिस मैच, हेलो हेलो, बट द मैच फॉर दिस मैच, रजत सिंह प्लीज, रजत आप आ जाए पोस्ट मैच प्रेजेंटेशन के लिए। बट द मैच फॉर दिस मैच, रजत सिंह प्लीज, रजत आ जाए एक बार पोस्ट मैच प्रेजेंटेशन के लिए।
like the